প্রথম পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর মিলন। পঙ্গুং লঙ্ঘয়তে শৈলম মুখমাবর্তয়েৎ শ্রুতিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। যার কৃপা পঙ্গুকে গিরি লঙ্ঘন করতে শক্তি দেয় এবং মুখকে শ্রুতিশাস্ত্র আবৃত্তি করার যোগ্যতা প্রদান করে, সেই ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। দুর্গমে পথি মে অন্ধস্য স্খলৎ পাদো গতের মুহু সকৃপা যষ্টিদানেন শান্ত শান্তবলম্বনম। সাধুগণ তাদের কৃপা যষ্টি দান করে দুর্গম পথে মুহুর্মুহু স্খলিত পাদ এবং অন্ধস্বরূপ আমার অবলম্বন হউন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুরুর কর চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয়তাম সুরতৌ পঙ্গর মম মন্দমতের গতি, মৎসর্বস্ব পদাম্ভোজো রাধা মদন মোহন। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগর সিংহাসনস্থ। শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমানো স্মরামি। শ্রীমান রাসরসারম্ভী বংশীবট তটস্থিত কর্ষণ বেণু শনৈর্গোপী গোপীনাথ শ্রীয়স্তু নঃ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। মধ্যলীলা সংক্ষেপেতে করিলু বর্ণন, অন্তলীলা বর্ণন কিছু শুনো ভক্তগণ। মধ্যলীলা মধ্যে অন্তলীলা সূত্রগণ, পূর্ব গ্রন্থে সংক্ষেপেতে করিয়াছি বর্ণন। আমি জরাগ্রস্ত নিকটে জানিয়া মরণ, অন্ত কোন কোন লীলা করিয়াছি বর্ণন। পূর্ব লিখিত গ্রন্থসূত্র অনুসারে যেই নাহি লিখি তাহা লিখিয়ে বিস্তারে। বৃন্দাবন হইতে প্রভু নীলাচলে আইলা, স্বরূপ গোসাই গৌরে বার্তা পাঠাইলা। শুনি শচী আনন্দিত সব ভক্তগণ, সবে মিলি নীলাচলে করিলা গমন। কুলীন গ্রামী ভক্ত আর যত খণ্ডবাসী, আচার্য শিবানন্দ সনে মিলিলা সবে আসি। শিবানন্দ করে সবার ঘাটি সমাধান, সবারে পালন করে দেয় বাসাস্থান। এক কুক্কুর চলে শিবানন্দ সনে, ভক্ষ দিয়া লয়া চলে করিয়া পালনে। একদিন এক স্থানে নদী পার হইতে, উড়িয়া নাবিক কুক্কুর না চড়ায় নৌকাতে। কুক্কুর রহিলা শিবানন্দ দুঃখী হইলা, 10 পণ করি দিয়া কুক্কুরে পার কইলা। একদিন এক জায়গায় একটি নদী পার হবার সময় উড়িয়া মাঝি কিছুতেই সেই কুকুরটিকে নৌকায় চড়তে দিতে রাজি হলো না। এইভাবে কুকুরটিকে ছেড়ে যেতে শিবানন্দ সেনের অত্যন্ত দুঃখ হলো। তাই তিনি মাঝিকে 10 পণ করি দিয়ে কুকুরটিকে নদী পার করালেন। একদিন শিবানন্দে ঘাটিয়ালে রাখিলা, কুকুরকে ভাত দিতে সেবক পাশরিলা। রাত্রে আসে শিবানন্দ ভোজনের কালে, কুকুর পাইয়াছে ভাত সেবকে পুছিলে। কুকুর নাহি পায় ভাত শুনি দুঃখী হইলা, কুকুর চাহিতে 10 মনুষ্য পাঠাইলা।
চাহিয়া না পাইল কুকুর, লোক সবাইলা, দুঃখী হইয়া শিবানন্দ উপবাস কইলা। প্রভাতে কুকুর চাহি কাহা না পাইল, সকল বৈষ্ণবের মনে চমৎকার হইল। উৎকণ্ঠায় চলি সবে আইলা নীলাচলে, পূর্ববৎ মহাপ্রভু মিলিলা সকলে। সবালয়া কইলা জগন্নাথ দর্শন, সবালইয়া মহাপ্রভু করেন ভোজন। পূর্ববৎ সবারে প্রভু পাঠাইলা বাসাস্থানে, প্রভু ঠাই প্রাতঃকালে আইলা আর দিনে। আসিয়া দেখিল সবে সেই তো কুক্কুরে, প্রভু পাশে বসিয়াছে কিছু অল্প দূরে। প্রসাদ নারিকেল শস্য দেন ফেলাইয়া, রাম কৃষ্ণ হরি কহ বলেন হাসিয়া। শস্য খায় কুকুর, কৃষ্ণ কহে বারবার, দেখিয়া লোকের মনে হইল চমৎকার। শিবানন্দ কুকুর দেখি দণ্ডবৎ কইলা, ধন্য করি নিজ অপরাধ ক্ষমাইলা। আর দিন কেহ তার দেখা না পাইলা, সিদ্ধ দেহ পায়া কুকুর বৈকুণ্ঠেতে গেলা। তারপরের দিন কেউ আর সেই কুকুরটিকে দেখতে পেল না, কেননা সেই কুকুরটি তার সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে ফিরে গিয়েছিল। হইছে দিব্যলীলা করে শচীর নন্দন, কুকুরকে কৃষ্ণ কহাইয়া করিলা মোচন। এথা প্রভু আজ্ঞায় রূপ আইলা বৃন্দাবন, কৃষ্ণলীলা নাটক করিতে হইল মন। বৃন্দাবনে নাটকের আরম্ভ করিলা, মঙ্গলাচরণ নান্দি শ্লোক তথাই লিখিলা। পথে চলিয়াই সেই নাটকের ঘটনা ভাবিতে, খরচা করিয়া কিছু লাগিলা লিখিতে। এই মতে দুই ভাই গৌড় দেশে আইলা, গৌড়ে আসি অনুপমের গঙ্গা প্রাপ্তি হইলা। রূপ গোসাই প্রভু পাশে করিলা গমন, প্রভুরে দেখিতে তার উৎকণ্ঠিত মন। অনুপমের লাগি তার কিছু বিলম্ব হইল, ভক্তগণ পাশ আইলা লাগ না পাইল। অনুপমের মৃত্যু হবার ফলে রূপ গোস্বামীর কিছু বিলম্ব হয়েছিল, এবং তাই তিনি যখন নবদ্বীপে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, তখন দেখলেন যে তারা সকলে জগন্নাথপুরী চলে গেছেন। উড়িয়া দেশে সত্যভামাপুর নামে গ্রাম, এক রাত্রি সেই গ্রামে করিলা বিশ্রাম। রাত্রে স্বপ্নে দেখে এক দিব্যরূপা নারী, সম্মুখে আসিয়া আজ্ঞা দিলা বহু কৃপা করি। আমার নাটক পৃথক করহ রচন, আমার কৃপাতে নাটক হইবে বিলক্ষণ। স্বপ্ন দেখি রূপ গোসাই করিলা বিচার, সত্যভামার আজ্ঞা পৃথক নাটক করিবার। ব্রজপুর লীলা একত্র করিয়াছি ঘটনা, দুই ভাগ করিয়েবে করি রচনা। রূপ গোস্বামী ভাবলেন, আমি শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা এবং দ্বারকা লীলা একত্রে রচনা করেছি, এখন আমি তা পৃথকভাবে দুটি নাটকের আকারে রচনা করব। ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা নীলাচলে, আসি উত্তরিলা হরিদাস বাসাস্থলে। হরিদাস ঠাকুর তারে বহু কৃপা কইলা, তুমি আসিবে মোরে প্রভু যে কহিলা। উপল ভোগ দেখি হরিদাসের দেখিতে, প্রতিদিন আইসেন প্রভু আইলা চম্বিতে। রূপ দণ্ডবৎ করে হরিদাস কহিলা, হরিদাস মিলি প্রভু রূপে আলিঙ্গিলা। হরিদাস রূপে লয়া প্রভু বসিলা এক স্থানে, কুশল প্রশ্ন ইষ্ট গোষ্ঠী কইলা কতক্ষণে। সনাতনের বার্তা যবে গোসাই পুছিল, রূপ কহে তার সঙ্গে দেখা না হইল। আমি গঙ্গা পথে আইলাম তিহরাজ পথে, অতএব আমার দেখা নহিল তার সাথে। প্রয়াগে শুনিল তেহ গেলা বৃন্দাবনে, অনুপমের গঙ্গা প্রাপ্তি কইল নিবেদনে।
রূপে তাহা বাসা দিয়া গোসাই চলিলা, গোসাইর সঙ্গী ভক্ত রূপেতে মিলিলা। আর দিন মহাপ্রভু সব ভক্ত লইয়া রূপে মিলাইলা সবাই কৃপা তো করিয়া। সবার চরণ রূপ করিলা বন্দন, কৃপা করি রূপে সবে কইলা লিঙ্গন। অদ্বৈত নিত্যানন্দ তোমরা দুইজনে, প্রভু কহে রূপে কৃপা করো কায় মনে। তোমা দুহার কৃপাতে ইহার হৌতইছে শক্তি, যাতে বিবরিতে পারেন কৃষ্ণ রস ভক্তি। শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুকে বললেন, তোমরা দুইজনে সর্বান্তকরণের রূপকে কৃপা করো। তোমাদের দুজনের কৃপায় তার এমন শক্তি হোক যে সে যেন কৃষ্ণ ভক্তির রস বর্ণনা করতে পারে। গৌরিয়া উরিয়া যত প্রভুর ভক্তগণ, সবার হইল রূপ স্নেহের ভাজন। প্রতিদিন আসি রূপে করেন মিলনে, মন্দিরে যে প্রসাদ পান দেন দুইজনে। ইষ্ট গোষ্ঠী দুহাসনে করি কতক্ষণ, মধ্যাহ্ন করিতে প্রভু করিলা গমন। এই মতো প্রতিদিন প্রভুর ব্যবহার, প্রভু কৃপা পায়া রূপের আনন্দ অপার। ভক্তগণ লয়া কইলা গুন্ডিচা মার্জন, আই টোটা আসি কইলা বন্য ভোজন। প্রসাদ খায় হরি বলে সর্বভক্তজন, দেখি হরিদাস রূপের হরষিত মন। গোবিন্দ দ্বারা প্রভুর শেষ প্রসাদ পাইলা, প্রেমে মত্ত দুইজন নাচিতে লাগিলা। আর দিন প্রভু রূপে মিলিয়া বসিলা, সর্বজ্ঞ শিরোমণি প্রভু কহিতে লাগিলা। কৃষ্ণেরে বাহির নাহি করিহ ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কভু না জানো কাহাতে। তার পরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হলেন, তখন সর্বজ্ঞ শিরোমণি মহাপ্রভু তাকে বললেন, কৃষ্ণকে ব্রজের বাইরে নিয়ে যেও না, ব্রজ ছেড়ে কৃষ্ণ কখনো যান না। কৃষ্ণ অন্ন যদু সম্ভূত যপূর্ণ স্বস্তত্ব পর, বৃন্দাবনম পরিত্যাজ্য স কচ্চিৎ নৈব গচ্ছতি। যদুকুমার কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ, অতএব তিনি ব্রজেন্দ্র নন্দন থেকে পৃথক। তিনি মথুরা ও দ্বারকায় লীলা করেন। যিনি ব্রজেন্দ্র নন্দন তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যান না। এত কহি মহাপ্রভু মধ্যাহ্নে চলিলা, রূপ গোসাই মনে কিছু বিস্ময় হইলা। পৃথক নাটক করিতে সত্যভামা আজ্ঞা দিল, জানিলু পৃথক নাটক করিতে প্রভু আজ্ঞা হইল। পূর্বে দুই নাটক ছিল একত্র রচনা, দুই ভাগ করিবে করিমু ঘটনা। দুই নন্দী প্রস্তাবনা দুই সংঘটনা, পৃথক করিয়া লিখি করিয়া ভাবনা। রথযাত্রায় জগন্নাথ দর্শন করিলা, রথ অগ্রে প্রভুর নৃত্য কীর্তন দেখিলা। প্রভুর নৃত্য শ্লোক শুনি শ্রীরূপ গোসাই, সেই শ্লোকার্থ লইয়া শ্লোক করিলা তথায়। পূর্বে সেই সব কথা করিয়াছি বর্ণন, তথাপি কহিয়ে কিছু সংক্ষেপে কথন। সামান্য এক শ্লোক প্রভু পড়েন কীর্তনে, কেনে শ্লোক পড়ে ইহা কেহ নাহি জানে। সবে একা স্বরূপ গোসাই শ্লোকের অর্থ জানে, শ্লোকানুরূপ পদ প্রভুকে করান আস্বাদনে। রূপ গোসাই প্রভুর জানি অভিপ্রায়, সেই অর্থে শ্লোক কইলা প্রভুরে যে ভাই। য কৌমার হর স এব হি বরস্ত এব চৈত্র সপাস্তে, চোন্মিলিত মালতি সুরভয় পৌড়া কদম্বা নীলা। সা চৈবাস্মি তথাপি
তত্র সুরত ব্যাপার লীলা বিধৌ রেবারোধসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে। যিনি কৌমারকালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভও রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। শ্রুত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকাও উপস্থিত। তথাপি আমার চিত্ত এ অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত সতাহম সারাধা তদিদমুভয়ো সঙ্গম সুখম তথাপন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনো মে কালিন্দি পুলিন বিপিনায় স্পৃহয়তি। এটি শ্রীমতী রাধারানীর উক্তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনা তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। তালপত্রে শ্লোক লিখি চালেতে রাখিলা, সমুদ্র স্নান করিবারে রূপগোসাই গেলা। হেন কালে প্রভু আইলা তাহারে মিলিতে, চালে শ্লোক দেখি প্রভু লাগিলা পড়িতে। শ্লোক পড়ি প্রভু সুখে প্রেমাবিষ্ট হইলা, হেন কালে রূপ গোসাই স্নান করি আইলা। প্রভু দেখি দণ্ডবৎ প্রাঙ্গণে পড়িলা, প্রভু তারে চাপড় মারি কহিতে লাগিলা, গুড় মোর হৃদয় তুমি জানিলা কেমনে, এত কহি রূপে কইলা দৃঢ় আলিঙ্গনে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে রূপ গোস্বামী প্রাঙ্গণে তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্নেহে তাকে চাপড় মেরে বলতে লাগলেন, আমার হৃদয় অত্যন্ত গূঢ়, কিভাবে তুমি আমার অন্তরের কথা জানলে? এই বলে তিনি রূপ গোস্বামীকে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন। সেই শ্লোক লয়া প্রভু স্বরূপে দেখাইলা, স্বরূপের পরীক্ষা লাগি তাহারে পুছিলা, মোর অন্তর বার্তারূপ জানিল কেমনে, স্বরূপ কহে জানি কৃপা করিয়াছ আপনে। অন্যথায় অর্থকার নাহি হয় জ্ঞান, তুমি পূর্বে কৃপা কইলা করি অনুমান। প্রভু কহে ইহ আমায় প্রয়াগে মিলিল, যোগ্য পাত্র জানি ইহাই মোর কৃপাত হইল। তবে শক্তি সঞ্চারী আমি কইলু উপদেশ, তুমিও কহিও ইহাই রসের অবিশেষ। স্বরূপ কহে যাতে এই শ্লোক দেখিলু, তুমি করে আছো কৃপা তব হি জানিলু। ফলেন ফল কারণম অনুমিয়তে, স্বর্গাপগা হেম মৃণালিনী নাম নানা মৃণালাগ্রভুজ ভজাম, অন্যানুরূপাম তনুরূপরিদ্ধিম কার্যম নিদানাব্ধি গুণানধিতে। স্বর্গলোকে প্রবাহিত গঙ্গায় যে স্বর্ণকমল প্রস্ফুটিত হয়, আমরা তার অগ্রভাগ আহার করি, তাই আমরা তদনুরূপ দেহ সৌন্দর্য প্রাপ্ত হয়েছি। কেননা নিদান অনুসারে গুণ সমূহের উদয় হয়। চাতুর্মাস্য রহি গৌড়ে বৈষ্ণব চলিলা, রূপ গোসাই মহাপ্রভুর চরণে রহিলা। একদিন রূপ করেন নাটক লিখন, আচম্বিতে মহাপ্রভুর হইল আগমন। একদিন ছিল রূপ গোস্বামী যখন তার নাটক লিখছিলেন, তখন হঠাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে এসে উপস্থিত হলেন। সম্ভ্রমে দুহে উঠি দণ্ডবৎ হইলা, দুহে আলিঙ্গিয়া প্রভু আসনে বসিলা।
কা পুঁথি লিখ বলি এক পত্র নিলা, অক্ষর দেখিয়া প্রভু মনে সুখী হইলা। মহাপ্রভু তখন রূপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পুঁথি লিখছ? এই বলে তিনি পাণ্ডুলিপির একটি পাতা তুলে নিলেন এবং তার অপূর্ব সুন্দর হস্তাক্ষর দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। শ্রীরূপের অক্ষর যেন মুখ তার পাতি, প্রীত হইয়া করেন প্রভু অক্ষরের স্তুতি। সেই পত্রে প্রভু এক শ্লোক যে দেখিলা, পড়িতেই শ্লোক প্রেমে আবেষ্ট হইলা। তুণ্ডে তাণ্ডবে নিরতিম বিতনুতে, তুণ্ডাবলি লব্ধয়ে, কর্ণ করম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ্য স্পৃহাম, চিত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম, ন জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ এই বর্ণ দুটি যে কত অমৃতের দ্বারা উৎপন্ন হয়েছে তা আমি জানি না। যখন এই নাম উচ্চারণ করা হয় তখন মনে হয় তা যেন মুখে নৃত্য করছে। তখন বহু মুখ পাওয়ার ইচ্ছা হয়। সেই নাম যখন কর্ণকুহরে প্রবেশ করে তখন লক্ষ লক্ষ কর্ণ লাভ করার স্পৃহা জন্মায়। এবং যখন এই দিব্য নাম চিত্ত প্রাঙ্গণে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে পরাজিত করে এবং তাই তখন ইন্দ্রিয়ের সমস্ত ক্রিয়া স্তব্ধ হয়। শ্লোক শুনি হরিদাস হইলা উল্লাসী, নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী হইছে কাহা নাহি শুনি। তবে মহাপ্রভু দুহে করিয়া লিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। আর দিন মহাপ্রভু দেখি জগন্নাথ, সার্বভৌম রামানন্দ স্বরূপাদিসাথ, সবে মিলি চলিয়াইলা শ্রীরূপে মিলিতে, পথে তার গুণ সবারে লাগিলা কহিতে। দুই শ্লোক কহি প্রভুর হইল মহাসুখ, নিজ ভক্তের গুণ কহে হইয়া পঞ্চমুখ। সার্বভৌম রামানন্দে পরীক্ষা করিতে, শ্রীরূপের গুণ দুহারে লাগিলা কহিতে। ঈশ্বর স্বভাব ভক্তের নালয় অপরাধ, অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ। স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবান ভক্তের অপরাধ নেন না। ভক্তের অল্প সেবাতেই ভগবান এত সন্তুষ্ট হন যে তিনি নিজেকে পর্যন্ত দান করেন। ভিত্তস্য পশ্যতি গুরুনপি নাম অপরাধান, সেবাম মনাগপি কৃতাম বহুধা ভূপ ইতি। আবিষ্করতি পিশুনেশপি নাভ্যসুয়াম, শিলেন নির্মলমতি পুরুষোত্তমময়ম। ভগবান পুরুষোত্তম নির্মলমতি, তিনি এমনই কোমল যে তিনি তার ভৃত্যের অপরাধ সমূহ দর্শন করেন না, অথচ অতি অল্প সেবাকে বহু জ্ঞান করেন এবং তার প্রতি ঈর্ষাপরায়ণ খল স্বভাব নিন্দুকের প্রতিও অসূয়া প্রকাশ করেন না। ভক্ত সঙ্গে প্রভু আইলা দেখি দুইজন, দণ্ডবত হইয়া কইলা চরণ বন্দন। ভক্ত সঙ্গে কইলা প্রভু দুহারে মিলন, পিণ্ডাতে বসিলা প্রভু লয়া ভক্তগণ। রূপ হরিদাস দুহে বসিলা পিণ্ডা তলে, সবারও আগ্রহে না উঠিলা পীড়ার উপরে। পূর্ব শ্লোক পর রূপ প্রভু আজ্ঞা কইলা, লজ্জাতে না পড়ে রূপ মৌন ধরিলা। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে পূর্বে আলোচিত সেই শ্লোকগুলি পড়তে আদেশ করলেন, কিন্তু লজ্জায় তা না পড়ে রূপ গোস্বামী মৌন হয়ে রইলেন। স্বরূপ গোসাই তবে সেই শ্লোক পড়িল, শুনি সবাকার চিত্তে চমৎকার হইল।
প্রিয়ः স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিতস্তথাহম সারাধা তদিদমুভয় সঙ্গম সুখম তথাপন্ত খেলন মধুর মুরলি পঞ্চম জোষে মনো মে কালিন্দি পুলিন বিপিনায় স্পৃহয়তি। রায় ভট্টাচার্য বলে, তোমার প্রসাদ বিনে তোমার হৃদয়ে জানিল কেমনে, আমাতে সঞ্চারী পূর্বে কহিলা সিদ্ধান্ত, যে সব সিদ্ধান্তে ব্রহ্মা নাহি পায়ন্ত। ব্রহ্মা পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্তের অন্ত খুঁজে পায় না, সেই সমস্ত সিদ্ধান্ত আমার মধ্যে শক্তি সঞ্চার করে বলিয়েছিলেন। তাতে জানি পূর্বে তোমার পাইয়াছে প্রসাদ, তাহা বিনা নহে তোমার হৃদয় অনুবাদ। প্রভু কহে কহরূপ নাটকের শ্লোক, যে শ্লোক শুনিলে লোকের যায় দুঃখ শোক। বারবার প্রভু যদি তারে আজ্ঞা দিল, তবে সেই শ্লোক রূপ গোসাই কহিল। তুণ্ডে তাণ্ডবে নিরতে বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোর করম্বিনী ঘটয়তে কর্ণর্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বান্দ্রিয়াণাম কৃতিম ন জানে জনিতা ক্রিয়দ্ভীরমৃতৈ কৃষ্ণেতি বর্ণোদ্বয়ী। যত ভক্ত বৃন্দ আর রামানন্দ রায়, শ্লোক শুনি সবার হইল আনন্দ বিস্ময়। সবে বলে নাম মহিমা শুনিয়াছি অপার, এমন মাধুর্য কেহ নাহি বর্ণে আর। রায় কহে কোন গ্রন্থ কর হেন জানি, যাহার ভিতর এই সিদ্ধান্তের খনি। স্বরূপ কহে কৃষ্ণলীলার নাটক করিতে, ব্রজলীলা পুরলীলা একত্র বর্ণিতে। আরম্ভিয়াছিলা এবে প্রভু আজ্ঞা পাইয়া, দুই নাটক করিতেছে বিভাগ করিয়া। শিলরূপ গোস্বামীর হয়ে স্বরূপ দামোদর উত্তর দিলেন, এটি কৃষ্ণলীলার নাটক। প্রথমে রূপ, ব্রজলীলা এবং দ্বারকা ও মথুরালীলা একত্রে বর্ণনা করে নাটক রচনা করতে শুরু করেছিল, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশে সে নাটকটিকে দুটি ভাগে বিভক্ত করেছে। বিদগ্ধ মাধব আর ললিত মাধব, দুই নাটকে প্রেমরস অদ্ভুত সব। রায় কহে নান্দি শ্লোক পড়ো দেখি শুনি, শ্রীরূপ শ্লোক পড়ে প্রভু আজ্ঞা মানি। সুধানাম চান্দ্রিণামপি মধুরীন্মন্মাদদমনি, দধানা রাধাদি প্রণয় ঘনসারৈ সুরভিতাম সমন্তাৎ সন্তাপদ্গাম বিষম সংসার সরণী, প্রণীতাম তে তৃষ্ণাম হরতু হরিলীলা শিখরিণী। এই হরিলীলা শিখরিণী সন্তাপ উৎপাদক বিষয় সংসার মার্গে ভ্রমণজনিত তোমার অসৎ তৃষ্ণা সম্পূর্ণরূপে হরণ করুন। এই হরিলীলা শিখরিণী চন্দ্রের সুধার মধুরিমা জনিত মত্ততা দমন করে এবং শ্রী রাধাদি গোপিকার প্রণয় নির্যাস দ্বারা বিশেষ সৌরভ বিতরণ করে। রায় কহে কহ ইষ্ট দেবের বর্ণন, প্রভুর সংকোচে রূপ না করে পঠন। প্রভু কহে কহ কেনে কর সংকোচ লাজে, গ্রন্থের ফল শুনাইবা বৈষ্ণব সমাজে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন, তুমি কেন এইভাবে লজ্জায় সংকুচিত হচ্ছ? তোমার রচনা নিঃসংকোচে বৈষ্ণবদের শোনাও। তবে রূপ গোসাই যদি শ্লোক পড়িল, শুনি প্রভু কহে এই অতি স্তুতি হইল। রূপ গোস্বামী যখন সেই শ্লোকটি পাঠ করলেন, তখন সেই শ্লোকটিতে তার মহিমা কীর্তন করা হয়েছে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এতে অতি স্তুতি হয়েছে। অনর্পিত চরিম চিরাত করুণাবতীর্ণ কলৌ
সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলরসাম সভক্তিশ্রিয়ম। হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত ও উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতিসমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। সব ভক্তগণ কহে শ্লোক শুনিয়া, কৃতার্থ করিলা সবাই শ্লোক শুনাইয়া। রায় কহে কোন আমুখে পাত্র সন্নিধান, রূপ কহে কাল সাম্যে প্রবর্তক নাম। রামানন্দ রায় জিজ্ঞাসা করলেন, কোন আমুখে অর্থাৎ প্রস্তাবনায় অভিনেতা পাত্রদের সন্নিধান রঙ্গস্থলে উপস্থিতি করা হয়েছে? রূপ গোস্বামী উত্তর দিলেন, কাল সাম্যে উপস্থিত সেই সময়ে, প্রবর্তক অর্থাৎ রঙ্গস্থলে প্রবেশ রূপ আমুখেই পাত্র সন্নিধান হয়েছে। আক্ষিপ্ত কাল সাম্যেন প্রবেশ সৎপ্রবর্তক, সোয়ম বসন্ত সময় সময়ায় যস্মিন, পূর্ণম তমেশ্বরমুপোড় নবানুরাগম, গূঢ়গ্রহারুচিরয়া সহো রাধাসৌ, রঙ্গায় সঙ্গময়িতা নিশি পৌর্ণমাসী। বসন্তকাল উপস্থিত হয়েছে। পৌর্ণমাসী নিশাকালে এই সময়ে নব অনুরাগ প্রাপ্ত সেই পূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার লীলা সৌন্দর্য আস্বাদন করাবার জন্য পরম সুন্দরী শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিত করালেন। রায় কহে প্ররোচনাদি কহ দেখি শুনি, রূপ কহে মহাপ্রভুর শ্রবণিচ্ছা জানি। ভক্তানামুদ্গান অনর্গল ধিয়াম, বর্গ নিসর্গোজ্জ্বলঃ, শীলৈ পল্লবিত স বল্লভ বধুবন্ধো, প্রবন্ধ অপ্পাসৌ, লেভে চত্বরতাঞ্চ তাণ্ডব বিধের বৃন্দাটবীর গর্ভভূর, মন্যে মদ্বিধ পুণ্যমণ্ডল পরিপাকোऽয়ং মিলতি। নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন উজ্জ্বল স্বভাব ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। গোপবধূদের প্রাণনাথ শ্রীকৃষ্ণ বিষয়ক এই প্রবন্ধ নানা গুণে পল্লবিত। আবার এই রঙ্গভূমিও বৃন্দাবনস্থ রাসমণ্ডলের নৃত্যবিধির চত্বর স্বরূপ। অতএব আমি মনে করি আমাদের মতো জনগণের সুকৃতি মণ্ডলের এই পরিপক্ক অবস্থা উন্মিলিত হয়েছে। অভিব্যক্তমত্ত প্রকৃতি লঘু রূপাদপি বুধা, বিধাত্রী সিদ্ধার্থান হরিগুণময়ীব কৃতিরিয়ম, পুলিন্দেনাপগ্নি কিমু সমেধমুন্মন্মথ জনিত, হিরণ্যশ্রেণী নামপহরতি নান্ত কলুষতাম। হে বিচক্ষণ ভক্তবৃন্দ, আমি স্বভাবতই অতি দীন, তবু আমার থেকে এই বিদগ্ধ মাধব নাটক প্রকাশিত হয়েছে। এই নাটকটিতে পরমেশ্বর ভগবান শ্রীহরির গুণাবলী বর্ণনা করা হয়েছে। তাই এই রচনাটি কি আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করবে না? অতি নিচু জাতির মানুষ দ্বারা সমেধ কর্ষণের ফলে অগ্নি কি সুবর্ণ শ্রেণীর অন্তকলুষতা হরণ করে না? যদিও আমি অত্যন্ত নীচ, এই রচনা সুবর্ণ সজ্জিত আপনাদের মতো ভক্তদের নির্মল করুক। পূর্বরাগ কহে কহ দেখি প্রেমোৎপত্তি কারণ, পূর্বরাগ বিকার চেষ্টা কাম লিখন। রামানন্দ রায় তারপর রূপ গোস্বামীকে বললেন, প্রেমোৎপত্তি কারণ, পূর্বরাগ, বিকার, চেষ্টা ও কাম লিখন সম্বন্ধে বলো দেখি।
ক্রমে শ্রীরূপ গোসাই সকলে কহিল, শুনি প্রভুর ভক্তগণের চমৎকার হইল। একস্য শ্রুতমেব লুম্পতে মতিম কৃষ্ণেতি নামাক্ষরম সান্দ্রন্মাদ পরম্পরামুপ।